मॉर्निंग गाइस, वेलकम टू माय चैनल। ये मेरा गांव का ब्लॉग है, देख सकते हैं। এটা পটাশপুর থানার মধ্যে আছে, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, বেলদা নাম। আমি মাঠের দিকেই আপনাদের দেখানোর জন্য ধান গাছ লাগানো হবে, প্রসেসটা মাটিটা প্রিপারেশন করা হয়েছে। দেখাচ্ছি আপনাদের ধানের চারা, সামনেই দেখতে পাচ্ছেন ওটা পুকুর মাছের চাষ হয়, ভেড়ি টাইপের একটা ছোট কলা গাছ। এইদিকে দেখুন বীজ, এটা ধান থেকে ছোট ধানের চারা। এখান থেকে তুলে যেদিকেও আছে এটা, এখান থেকে তুলে এইখানেই হয়তো আবার একটা গাছ দিয়ে ট্রাক্টর বা নাঙ্গল দিয়ে এটাতে এখানে হবে, চাষ করা হবে। এদিকে আবার বড় হবে, এগুলো সবই চাষ হবে। এগুলো এখন এই গাছটা বড় হতে এখনো দিন-15 লাগবে, তারই মধ্যে এই সব জল এসে সব চাষ শুরু হয়ে যাবে। এগুলো এটা এখানকার মানুষের প্রথম জীবিকা, সর্ষে ক্ষেত। এটা হয়ে গেছে মাস্টারশিপ। কেটে ঝাড়ানো হবে, তারপরে এখানে ধান চাষ হবে, জল ফল দিয়ে মাটি রেডি করে। একই মাটিতে একই ফসল চাষ না করে বারবার ডিফারেন্ট কিছু করলে মাটির উর্বরতা বাড়ে, উর্বরতা ইমপ্রুভমেন্ট কোয়ালিটি। বিকজ এটা খুব নাইট্রোজেনাস সিড, মাটিতে নাইট্রোজেনের পাওয়ার নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয়। এটা চাষের পরে ধান চাষ খুব ভালো হয়, ফলন খুব ভালো হয়। এটা কলমি শাক, এটা মানুষ খায়, এখান থেকে এটা বিক্রিও হয়। মাঝখানে দেখছেন একটা সাদা পাইপ, অ্যাকচুয়ালি ওটা দিয়ে জল আসে বিভিন্ন এরিয়া থেকে। ওই আপনাকে দেখাবো সোর্স অফ ওয়াটার, মাঠের মধ্যে কীভাবে জল আসে। এই এরিয়াতে 3টা ফসলই চাষ হয়, একটা ফসল নয় বর্ষাতে জল আছে, বাকি 2টো ফসলের জন্য কি আছে সেটা দেখাবো আপনাদের অপশন মানুষের কাছে। এইসব জায়গা থেকেই বড় হয়। এটা বিভিন্ন কাজ আছে, যেদিকে স্টিকটা হয়, স্টিকটা দিয়ে মাদুর হয়। মাদুর বলতে ম্যাট হয়, এক ওয়ান টাইপ অফ ম্যাট। এর নিচে যে মূলটা থাকে, মূলটাও খুব ভালো হাই রেটে বিক্রি করা হয়। মূলটা থেকে আপনার মেডিসিন হয়, ধূপের কাঠি হয়, ধূপ হয়, খুব সুগন্ধি হয়, ওখান থেকে পারফিউম হয় এই জায়গাগুলো থেকে। তাই জন্য এটা খুব কস্টলি। আগে অতটা চাষ হতো না, বাট এখন রিসেন্টলি খুব স্টার্ট হয়েছে। সব একই, যেখানেই হয় একই রকমের 3-4জন। একটা বড় গাছ দেখতে পাচ্ছেন, ওটা তাল গাছ। বাঁশ গাছ নিয়ে যাবো, তাল গাছ দেখাবো, একটা ছোট একটা পুকুরের টাইপের আছে, ডোবা টাইপের, সেটা দেখাবো। আর সোর্স অফ ওয়াটার, কী করে মানুষ জল পায় এখানকার চাষিরা, রেনি সিজন ছাড়া বাকি সিজনগুলো ওয়াটার করার জন্য পাম্প মাটির নিচ থেকে কালেক্ট করার জন্য। এইটা হচ্ছে সেই ঘর, এখান থেকেই সেই মিনি সিস্টেম থাকে, মাটির নিচ থেকে জলটা আসে, এখানে আসে, এই জায়গা থেকে এখানে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে এর নিচে পাম্প দেওয়া আছে, পাম্প জলটা নিয়ে আসে,
সোর্স অফ একটা আউটলেট থেকে বেরিয়ে এখানে স্টোর হয়, এখান থেকে 4-5খানা আউটলেট হয়ে গেছে, যাতে একই টাইমে 4-5 এরিয়াতে জলটাকে সাপ্লাই দেওয়া যায়। এখানে ফুলের গাছ, এটা হচ্ছে ভেন্ডি গাছ, এগুলো ভেন্ডি, ওখানে সিম, দেখাবো ক্লোজলি দেখাবো। ভেন্ডি অলরেডি হয়ে আছে, কিছু ভেন্ডি হয়ে আছে, এখনো গাছের মধ্যে। ওদিকে খাঁচিও আছে। এটা আম গাছ, আপনারা জানেন হয়তো, বেশিরভাগ মানুষই জানেন এটা আম গাছ। এটা তাল গাছ, ছোট তাল গাছ, এইভাবে এই তাল গাছটা ছোট, ওইটা বড়, ওইটা এই তাল গাছটা বড়। এই যে যেটা বলতে চাইছিলাম, এটা খড়, ধান ফান হয়ে যাওয়ার পরে এই পার্টটাই পড়ে থাকে, এটাকে মানুষ আগুন লাগিয়ে দেয়, কেউ স্টোর করে রাখে কোনো কাজের জন্য। এটার দরকার আছে ইমপ্রুভমেন্ট করার কিছু। যে খাঁচি এখানে লাগানো হয়েছে ফার্স্ট টাইম, তাই জন্য অল্প আছে, এরপরে এটা বেরোবে কেটে, সেকেন্ড কাল্টিভেশনে খুব বেশি হবে। আচ্ছা, আপনাকে ওই তাল গাছটা দেখাবো বলেছিলাম, আপনাদের দেখিয়ে দিই। এটা সিম গাছ, দেখাতে ভুলে গিয়েছিলাম। সিম গাছ, সিম কি সিম আপনারা যদি থাকে আমি দেখাচ্ছি। হয়েছে একটা টমেটো, আপনারা দেখতে পারেন হয়ে আছে, গ্রিন টমেটো, এইটাই রেড লাল হবে। ওখানে ফ্লাওয়ার, গাঁদা ফুল, বেগুন গাছ, এইটা বেগুন গাছ, টমেটো, ছোট টমেটো, এটা হচ্ছে কপি, মানে অ্যাকচুয়ালি এই কপি হচ্ছে ফুলকপি টাইপের বলা হয় না, যেটা সাদা থাকে নিচটা, ওই টাইপের কপি। এটা ফুলকপি বা বাঁধাকপি না, এটা ধনে পাতা গাছ, আপনারা জানেন। ওটা তো সরিষার গাছ বড়, এটা হচ্ছে বাঁধাকপি গাছ, কিন্তু সুন্দর দেখতে। এইভাবে একটা স্ট্রাকচার করা আছে এই কারণে, যাতে এই যে সিম গাছগুলোর জন্য উপরে উঠে গিয়ে হতে পারে। সিম গাছ হচ্ছে বরবটি টাইপের, এই গাছটা বরবটি, ওটা সিম গাছ, ওটা সিম গাছ, এটা আলাদা গাছ, এটা বরবটি। কিছু বরবটি হয়ে আছে, মানে বড় হয়ে গেছে, এবার এন্ড টাইম এসে গেছে, প্রোডাকশন যে আবার হয়ে গেছে। চিচিঙ্গা, এটা খুবই ছোট, এটাও এন্ড টাইমেই, এটাই কাল্টিভেশন শেষ, মানে এর চাষ শেষ হয়ে গেছে, এটা জাস্ট মরে গেছে গাছগুলো। এটা একটা আছে অল্প, আবার নতুন করে হবে এটা আর একটা। দেখতেই দেখুন, দেখতেই বলে পাখি মধ্যে একটু হালকা খেয়ে ফেলেছে। এটার বিক্রি করলাম, এমনি বিক্রির জন্য মানুষের করে। এই যে তাল গাছ, আপনাদের যেটা দেখানোর জন্য নিয়ে এসেছিলাম, দেখুন বাবুই পাখির বাসা, আমরা গল্প বইতে পড়েছি, তাল গাছে বাসা করে। দেখুন এইগুলো হচ্ছে বাবুই পাখির বাসা। চলুন দেখায় কত রকমের গাছ। এটা সাদা সাদা বলছে না, এটা এইটার মধ্যে দিয়ে জল দেয়, ডোবা, প্রচুর মজা ছিল, ভালো লাগে, সাপ সাপ থাকতে পারে এখানে, বেশি কাছে যাবো না। প্রচুর মাছ তো এখানে, ছোটো মাছ, এদিকে চারদিকে গাছ, দেখুন পেঁপে, ফ্রেশ পেঁপে, অনেক কিছু, ফার্টিলাইজার কিচ্ছু নেই, আপনা আপনি হয়েছে, স্বাস্থ্যের জন্য খুবই খুবই হেল্পফুল। ওদিকে নিয়ে যাবো, ওদিকে আরো রকমের গাছ আছে।
কলা হয়েছে গাছ। এখানে কোনো কিছু কিনতে হয় না, গ্রামের এটাই সুবিধা, সব কিছু আপনি হাতের কাছেই পেয়ে যাবেন। কলা গাছ, আখের গাছ, আখের গাছ এইগুলো তো বলছি, আখ খুব মিষ্টি হয় না, যেখান থেকে সুগার ক্যান। ভেতরে বড়টা যাওয়ার জায়গা নেই, রাস্তা ভয়ও লাগছে জঙ্গলের মধ্যে। বলে চলে গেলাম। বেরিয়ে যায় পরিষ্কার রাস্তা আছে। লঙ্কা, এটা লঙ্কা গাছ, এটা ফুল গাছ, এটা ওকে গাইস, আজ এইটুকু। পরে কখনো সময় হলে আবার আপনাদের দেখাবো। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার গ্রাম। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।